সোমবার ৫ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খালেদা জিয়ার পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটককৃত সকল বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদায়ী আত্মায় মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। পাশাপাশি অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তও হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাপরিচালক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুর হক চুন্নু ও আনিসুর ইসলাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, হেফাজত ইসলামের মামুনুল হক, মুফতি মনির কাশেমি ও মাহমুদুর রহমান, জামায়াত ইসলামের ডক্টর শফিকুর রহমান ও শেখ মোহাম্মদ মাসুদ, মেজর জেনারেল ফজলে রাব্বি, জাকের পার্টি শামীম হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দিন আহমদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সারোয়ার জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, ফিরোজ আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ আল হোসাইন, আরিফ তালুকদার, ওমর ফারুক, করিম মিমি এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান। এছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।